কমিটির উদ্দেশ্য হ্যান্ডবিল প্রচার পোস্টার করলো, তারপরে সবাই এসেছে, কথা বলে এসেছে। তার মানে প্রচার হলো, পোস্টার হলো, মাইকিং হলো। কমিটির উদ্দেশ্য ছিল সকলেই যেন আমাদের সভায় যেন উপস্থিত হয়, কিন্তু সকলে আসেনি। কেউ ঘুমিয়ে আছে, কেউ বাড়িতে আছে, কেউ মেলায় আছে। কথা ভালো করে শোনেন। ইসরাফিল যখন দ্বিতীয়বার যখন সিংহাই প্রত্যাহার দিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার যখন সিংহায় প্রত্যাহার দেওয়া হবে, কবর থেকে সকলে যেন উঠে তার রবের পালনকর্তার দিকে সকলেই যেন দৌড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন সিংহায় প্রত্যাহার দেওয়া হবে, তখন সকলেই যেন দল 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 কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমারের 68 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা। আবার যখন সিংহায় প্রত্যাহার দেওয়া হবে, ততক্ষণ তোমরা দণ্ডায়মান হতে দেখবে কিয়ামতের ময়দানে। তার মানে যখন কিয়ামতের ময়দানে পরিণত হবে, যখন প্রথম সিংহায় যখন প্রত্যাহার দেওয়া হবে, দুনিয়াটা রুটির খোলার মতন হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে। আবার যখন দ্বিতীয়বার সিংহায় যখন প্রত্যাহার দেওয়া হবে, কবর থেকে সকলেই যেন উঠে আল্লাহর দিকে সকলেই যেন দৌড়াবে, আর সকলেই যেন দল দল হয়ে উঠবে। কেমন অবস্থায় উঠবে? নতুন পোশাক পরে উঠবে, খালি গায়ে উঠবে। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস, বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হুফাতান উরাতান গুরলান, খালি গায়ে, পরনে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, খাতনাবিহীন, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, খাতনাটাও থাকবে না। কেমন যেমন পৃথিবীতে মাতৃগর্ভ থেকে যেমন পৃথিবীতে এসেছে, যেইভাবে পৃথিবীতে এসেছিল মুসলমানি খাতনা যেমন দেওয়া ছিল না, আবার কিয়ামতের ময়দানে যেদিন উঠবে, সেই দিন খাতনাবিহীন আবার কিয়ামতের ময়দানে উঠবে। মায়ের পেট থেকে যেমন বিনা পোশাকে আসে, পোশাকবিহীন যেমন পৃথিবীতে আসে, আবার যখন কিয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান হবে, আবার তখন উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুকুম ইলা বায। আল্লাহর নবী আপনি বলেন, কিয়ামতের ময়দানে যেদিন কবর থেকে উলঙ্গ ভাবে খাতনাবিহীন যেই দিন পারি পুরুষ নারী যেদিন একাকার হবে, সেই দিন কেউ কি কারো দিকে তাকাতাকি করবে? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি মনে রেখে দাও, সেই কিয়ামতের ময়দান এমন এক বিভীষিকাময় দৃশ্যের দিন, আল আমরু আসাদ্দু মিন ইয়ানজুরু বাযুকুম ইলা বায। আয়েশা রে,
কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কেউ কারো দিকে লক্ষ্য করবে, কেউ কারো দিকে চিন্তা ভাবনা করবে, কেউ কাউকে নিয়ে ভাববে, এই সময়টা কেউ পাবে না। এমন একটা পরিস্থিতি হবে রে, কেউ কাউকে সেই দিন পরিচয় দেবে না, কেউ কারো দিকে যেন তাকাতাকি করবে না। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি তোমার সন্তানদেরকে তুমি বাছাই করে দাও, তুমি তোমার সন্তানদের ভিতর থেকে জাহান্নামীগুলোকে যেন বাছাই করে দাও। তখন আমার আদি পিতা আদম বলবেন, আল্লাহ কতজন জাহান্নামী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়া তিসউমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আদমকে আমার আল্লাহ বলবেন, 999 জন জাহান্নামী। আল্লাহ তখন বলবেন, আদম 999 জন জাহান্নামী, ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, আর একজন হবে জান্নাতি। এই সময় যখন ঘোষণা সবার কানে যখন পৌঁছে যাবে, তখন এমন অবস্থা হবে রে, সেই দিন গর্ভবতী মহিলাদের বাচ্চা যেন গর্ভপাত হয়ে যাবে, মহিলারা টেনশনে যেন বইতে পারবে না, আর যারা বাচ্চারা যেন বুড়িয়ে যাবে, হাসরের ময়দানে যেন মনে হবে তারা মাতাল হয়ে গেছে। আল্লাহ বলেছেন, হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল নাই, কিন্তু তারা নেশাদার দ্রব্য পান করে নাই। কেন এরকম অবস্থা হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এইদের এই অবস্থা হয়েছে। কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় দৃশ্যের দিন, কিয়ামতের ময়দান যেই দিন সূর্যটা মাথার নিকটে চলে আসবে, তার মানে সূর্যটা 2 মাইল উপরে চলে আসবে। বুখারীর হাদিস, সেই রকম অবস্থায় সূর্য যেদিন মাথার নিকটে চলে আসবে, মানুষের ঘাম হবে না তো হাঁটু পর্যন্ত ঘাম হবে, না তো কোমর পর্যন্ত, কারো ঘাম হবে, কারো কাঁধ পর্যন্ত ঘাম হবে। আল্লাহর নবী বলেছে, যার যেই রকম পাপ হবে, যার যেই রকম পাপ হবে, সেই অনুপাতে যেন কিয়ামতের ময়দানে ঘাম হবে। এই অবস্থায় যেন হাসরের ময়দানে সকলেই যেন সুপারিশের জন্য চলে যাবে। সুপারিশের জন্য যাবে, কার কাছে যাবে? বুখারীর হাদিস 4712 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, এই বিভীষিকাময় দৃশ্য যেই দিন সূর্যটা মাথার নিকটে যখন চলে আসবে, মানুষেরা বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, পালাবার কোনো জায়গা আছে কি? কোথায় পালাবো, কোথায় পালাবো? ইলা, সেই দিন আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজা, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই। এই সময় দৌড়াতে দৌড়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদমকে গিয়ে বলবে, আদম, আপনি হলেন আমাদের আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম বলবেন, আমার আজকে কি অবস্থা হবে? আল্লাহ আমাকে বলেছিলেন, আদম লা তাকরাবা হাদিস শাজারা, তুমি গাছের নিকটে যাবে না, তুমি ওই গাছের ফল ভক্ষণ করবে না। আমি তো আল্লাহর আইনকে অমান্য করেছি, আজ আমার কি অবস্থা হবে? আমিও তো যেন টেনশনে আছি। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবেন না। তারপরে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো পারবেন না। কেন কেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গাতে তিনি মিথ্যা কথা বলেছিলেন। কে বলতে পারবেন?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন জায়গায় মিথ্যা কথা বলেছিলেন? কে বলতে পারবে? যখন তাকে বাজারে যেতে বলা হয়েছিল তখন বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। যখন সারাকে মিশরের ওই বাদশার কাছে যখন গেলেন, ওই বাদশার কাছে যখন বলা হলো মহিলাটিকে আনা হোক, তখন তিনি বলেছিলেন হিয়া উক্তি, এটা আমার বোন দুইটা। আর কি আড়াই জায়গায় ওই মূর্তি বিক্রি করতে গিয়েছিল, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন আর বড়টাকে রেখেছিলেন। তো বলেছিলেন ইব্রাহিমকে এসে জিজ্ঞাসা করলো আজার তার আব্বা, ইব্রাহিম এই অবস্থা কে করেছে? বড়টাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন। তো ইব্রাহিম বলবেন আজ আমার কি হবে তা আমি জানি না, আমার কি অবস্থা হবে আমি তো টেনশনে রয়েছি। এবার দেখেন কিয়ামতের দিন ইব্রাহিম যেন সুপারিশ করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 48 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেই দিনটিকে তোমরা ভয় করো যেই দিন তোমাদের কেউ কারো সামান্য উপকারে আসবে না, সেই দিনটিকে তোমরা ভয় করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সব চাইতে বেশি পরীক্ষা করেছিলেন। আল্লাহর পরীক্ষাতে সব জায়গাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনকি আল্লাহ তাকে বন্ধু বলে ঘোষণা করেছিলেন। ইব্রাহিম হলেন আমার বন্ধু। এমন একজন নবী ইব্রাহিম, তিনি হলেন আমার বন্ধু। আল্লাহ তা ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে আজারের সঙ্গে তার পিতার সম্মুখে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবার সঙ্গে সন্তানে, তখন ওই সময় তা ইব্রাহিমের আব্বা বলবেন ইব্রাহিম রে, আজ তুমি আমাকে যা বলবে আমি সমস্ত কিছুই মেনে নেব। তার মানে সেই সময় এই কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ আপনি তো বলেছিলেন আপনি তো বলেছিলেন ইব্রাহিম তুমি আমার বন্ধু, তোমাকে আমি অপমান করব না কিয়ামতের ময়দানে। আজ আমার পিতা আজার জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম যেন জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তখন বলেন ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার আব্বা হলেও সুপারিশ করে যাবে না, আল্লাহ কাফেরদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে। তার মানে ইব্রাহিম আল্লাহর বন্ধু হয়েও তার পিতার জন্য সামান্য উপকার করতে পারবে না। এবার সবাই নবী মুহাম্মাদের কাছে চলে আসবে। আল্লাহর নবী উম্মতের জন্য ক্রন্দন করবেন, সাজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, কাঁদতে 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 আল্লাহ বলবেন মুহাম্মদ তুমি মাথা উঠাও, তোমার সুপারিশ কবুল করা হবে। সেই দিন উপকার করতে পারবেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমাদের জন্য সুপারিশ করবে। প্রত্যেকটা নবীকে এক একটা অফার দেওয়া হয়েছিল, যে দোয়াটা করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সমস্ত নবী দুনিয়াতে নিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহর নবী বাকি রেখেছেন। কিয়ামতের দিন সেটা বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে? তখন জান্নাতে সর্বপ্রথম কারা আগে যাবে বলেন তো? কারা যাবে জান্নাতে? সর্বপ্রথম কারা যাবে? শেষ নবীর উম্মত সর্বপ্রথম যাবেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসার ব্যাপারে নবীজি বলেছেন আসার ব্যাপারে আমরা সবার পরে, কখন আদম এসেছেন, ইব্রাহিম এসেছেন, নূহ, লূত, ইয়াকুব, কোথায় মুসা, কোথায় ঈসা, তারপরে নবী মুহাম্মদ। আসার ব্যাপারে আমরা সব চাইতে পিছে, আর জান্নাত যাওয়ার ব্যাপারে সবার আগে। বলবেন সুবহানাল্লাহ, বলবেন না? তার মানে দেখেন আল্লাহ রসুল বলেছেন ওই হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের হাদিস,
3168, যে জান্নাতের অর্ধেক 50, 100%-এ 50% আমার উম্মত হয়, বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ জান্নাতে কারা হবে না, তো উম্মতে মুহাম্মাদি। আমরা কত বড় সৌভাগ্যবান জানেন, আমরা শেষ নবীর উম্মত, কত বড় সৌভাগ্যবান যে আমরাই বেশি জান্নাতে যাব। এবার দেখেন কিয়ামতের ময়দানে এই রকম বিভীষিকাময় দৃশ্যের দিন কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। এবার দেখেন কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেন একত্রিত করবেন হাসরের ময়দানে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেই দিন যেন কেউ যেন অনুপস্থিত থাকবে না, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করার পর প্রত্যেকটা মানুষকেই যেন আমল নামা দিয়ে দিবেন, তোমাদের কৃত কর্ম নিয়ে নাও, তোমাদের পরীক্ষাতে, দুনিয়ার পরীক্ষার জায়গা, তোমরা কে কি আমল করেছে তোমরা আমল নিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 19-21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যারা ঈমানদার হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা ঈমানদার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে সার্টিফিকেটটা দিবেন। যখন মুমিন ডান হাতে সামনের দিক থেকে যখন আমলনামা যখন পেয়ে যাবে, তখন সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন করা হবে, আমি জানতাম যে আমাকে একদিন হিসাব নিকাশের সম্মুখীন করা হবে। এই আয়াতটা মাথায় ঢুকিয়ে নেন, চিন্তা ভাবনা করবেন। আপনি রাস্তাঘাটে চলাফেরা, লেনদেন, ক্ষেত খামার, অফিস আদালতে, আপনি যদি এই আয়াতটাকে মাথায় ভরে নেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে একদিন হিসাবের সম্মুখীন করা হবে, তবে আপনি জীবনের বুকে আপনি খারাপ কাজ করতে পারবেন না। যেটাই কাজ করবেন মনে মনে ভাববেন এর বিচার আল্লাহর কাছে দিতে হবে, আমাকে হিসাবের কাঠ গড়াই যেন কিয়ামতের ময়দানে বিচারের কাঠ গড়াই যেন আমাকে যেতে হবে। এই রকম চিন্তা ভাবনা করবেন, দুনিয়া করবেন, তবে আপনার বিচারটা যেন আসান হয়ে যাবে। যখন মুমিনকে ডান হাতে সার্টিফিকেটটা দিয়ে দিবে, তখন বলবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, নাও আমার আমলটা, আমার আমলনামাটা নিয়ে নাও, তোমরা যেন পড়ে দেখো। ঈমানদার তারা তাদের আহাল পরিবারকে, তারা আত্মীয় স্বজনকে প্রফুল্ল চিত্রে উৎসাহিত করে তারা অন্যদেরকে বলবে, নাও নাও আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। যেমন মাধ্যমিকের ছেলেরা 99% নাম্বার পেয়েছে, ওর পাটার দুনিয়াতে পড়ছে না, লাফাইছে শুধু, স্কুল থেকে এসে তাড়াতাড়ি বলছে আব্বা দেখো। ওই রকম সার্টিফিকেট ডান হাতে আমলনামা পাবে, সবাইকে প্রফুল্ল চিত্রে দেখাবে, আর বেঈমানের যখন পিঠের দিক থেকে পড়বে, এবার অবস্থাটা দেখেন। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বেঈমানকে যখন পিছের দিক থেকে, পিঠের দিক থেকে যখন আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, অন্যত্র সূরা আল ইনসিকাকের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারি, যখন বেঈমানদের পিঠের দিক থেকে যখন, পিছন দিক থেকে যখন আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, তখন সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বেঈমানেরা যখন পিঠের দিক থেকে, পিছন দিক থেকে আমলনামা পাবে, তখন এদের আফসোসগুলো দেখান, কত জায়গাতে আফসোস করবে। ঘুম পাচ্ছে, সাউন্ড কমিয়ে দিচ্ছে, বসগুলো দেন, যান চলছে। আর এবার দেখেন, বেঈমানদেরকে যখন পিঠের দিক থেকে, পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, তখন কি করবে, ওর আফসোস খানা গনেন, কত আফসোস। প্রথম নাম্বার আফসোস, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি,
ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এক নাম্বার সে বলবে আমার আমলনামা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না নেওয়া হতো এই যেন কতই ভালো হতো। বেঈমানেরা তখন বলবে আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমার হিসাব যদি না নেওয়া হতো এই কত ভালো হতো। তার মানে এবার তাদের পরিস্থিতিটা ভালো করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলেছেন, তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মরণ যদি দুনিয়াতেই শেষ হয়ে যেত, আমাকে যদি কিয়ামতের ময়দানে যদি উঠা না লাগতো কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ মাল যেন আমার কোনো কাজে এলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যেন ক্ষমতা সব যেন বিনষ্ট হয়ে গেল। পৃথিবীর বুকে যত মাল ধন সম্পদ টাকা পয়সা এইগুলো কিয়ামতের ময়দানে বাঁচানোর মাধ্যম পারবে? মাগনা আন্নি মালিয়া, সমস্ত ধন সম্পদ এগুলো আমাকে কিছুই আমাকে বাঁচাতে পারলো না, সব বেকার। হালাকানি সুলতানিয়া, আমার ক্ষমতা যা ছিল, আমি এলাকার দাদা ছিলাম, হিরো ছিলাম, আমাকে দেখলেই মানুষ ভয় পেত, এখন আমার এই ক্ষমতা সব বিনষ্ট হয়ে গেল। অবশেষে তারা বলবে, সূরা আল ইনসিকাকের ভিতরে আল্লাহ বলেছেন বেঈমানদেরকে যখন পিঠের দিক থেকে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার যেন মরণ হয়ে যায়, আমার যেন মরণ হয়ে যায়। কিয়ামতের ময়দানে বেঈমানেরা বলবে যে মরণ হয়ে যায়। আর এখন যারা গোন্ডা মাস্তান চোর চামার ওরকে বলেন যে মরবি, যে না মরবো না। বলে দেন কোনো লোক যেন না যায়, খাওয়া দাওয়া করে যায়। আচ্ছা কতক্ষণ চালাবো? চালান, মোটামুটি কালকে বক্তার থেকে বলে দিন, কালকেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। একটু আধ করে ছেড়ে দিই নাকি? আর আধা ঘন্টা মতো চালান, বলো আধা ঘন্টা। চুপচাপ বসেন আপনারা, উঠাউঠি করেন না। ফজর আজান দেবে ছেড়ে দেবো নাকি? এবার দেখেন বেঈমানদেরকে যখন পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, তখন সে বলবে যে আমার যেন মরণ হয়ে যায়, যেন মরে যায়। গরম পানি চলবে এতক্ষণে মরার পর সর্বহত স্টেজে ডানে বামে 100 বার দেখলাম, কিছু নেই, আর ব্যবস্থা কি করবেন? এবার দেখেন মরণ যেন হয়ে যায়। চাচা 76 বছর বয়স হয়ে গেছে, 76 বছর, শ্বাস নিতে পারছে না, মালাকুল মউত চলে এসছে ওর কাছে, রাস্তাতে আছে, বলছে তাড়াতাড়ি চল রে বাপ। কোথায়? বালুরঘাট হাসপাতাল। বালুরঘাটে তো হাসপাতাল ভালো নেই, বলছে মালদা মেডিকেল। রেফার করে বলছে না ঘুষবো না, কলকাতা। কলকাতা থেকে বলছে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। ব্যাঙ্গালোর থেকে বলছে না এখানে হবে না, লন্ডন যেতে হবে। চাচা বাঁচার জন্য বালুরঘাট থেকে মালদা, মালদা থেকে কলকাতা, ব্যাঙ্গালোর, লন্ডন পর্যন্ত গেল। কিসের জন্য? না তো মরবে না, সেই কারণে লন্ডন গেল। বলছে যত টাকা লাগবে দেওয়া যাবে, চল আমেরিকা চল। দুনিয়াতে মরণকে চাইনি, মরণ থেকে বাঁচার জন্য আমেরিকা পর্যন্ত গিয়েছে। আর ওই হারামখোর বেঈমান যখন বাম হাতে সার্টিফিকেটটা যখন পেয়ে যাবে, তখন সে নিজেই বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার যেন মরণ হয়ে যায়। সূরা নাবার 40 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কাফিররা বলবে ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেছেন কাফিররা সেই দিন বলবে আমরা যেন মাটি হয়ে যেতাম, তো আমাদের যেন কতই ভালো হতো। তার মানে তারা বলবে আমাদের মরণটা যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, কিয়ামতের ময়দানে ওঠা না লাগতো, তাহলে যেন আমাদের কতই ভালো হতো। দ্বিতীয় নাম্বার তারা বলবে আমার যদি মরণ হয়ে যেত, আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম, তোই যেন কতই ভালো হতো। এবার তখন কোনো উপায় রবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চলে যাবে।
হবে, আল্লাহকে গিয়ে বলবে রব্বানা আমাতানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ বলেছেন সূরা আল মুমিন 11 নম্বর আয়াত, তারা আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আমাতানা ইসনাতাইনি, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার জীবন দিয়েছিলেন, আল্লাহ আমাকে দুইবার মরণ দিয়েছিলেন, ও আহইয়াইতানা ইসনাতাইনি দুইবার হায়াত দিয়েছিলেন, ফাতারাফনা বিযুনুবিনা আমরা আমাদের অপরাধকে যেন স্বীকার করে নিলাম, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল এখন আমাদের বাঁচার উপায় আছে কি? আমাদের পালাবার রাস্তাটা বলে দেন, কোথায় পালাবো? আমাদের রাস্তাটা বলে দেন, কোথায় যাব? ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সারা জীবন বেঈমানি করেছে, কিয়ামতের ময়দানে চলছে, বুঝতে পারছেন? কোরআনের আয়াত সূরা আল মুমিন 11 নম্বর আয়াত, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ এখন বাঁচাবার রাস্তা আছে কি? প্রধানের মাল যা অঞ্চল মাল সব মেরেছে, এখন কি করবে? বেঈমান কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে চালাবে বেঈমানি। সূরা সাজদার 12 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে বেঈমানেরা আল্লাহর নিকটে চলে যাবে, ইনদা রাব্বিহিম তারা আল্লাহর কাছে গিয়ে বলে রব্বানা রব্বানা আখরিজনা না'মাল সালিহান। তারা বলবে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমরা তো দেখলাম এবং শুনলাম। বলবে তারা আমরা তো দেখলাম এবং শুনলাম। ফাতারাফনা আবসারনা ওয়া সামি'না ফারজি'না এবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। এবার যদি আমরা দুনিয়াতে যেতে পারি নামাল সালিহান তবে আমরা ভালো ভালো কাজ করব। ইন্না মুকিনুন আমরা তো দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। বেঈমানেরা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। আবসারনা ওয়া সামি'না ফারজি'না নামাল সালিহান এবার আমরা দেখলাম শুনলাম বিশ্বাস করে নিলাম। এবার যদি আমরা দুনিয়াতে চলে যাই নামাল সালিহান ভালো ভালো কাজ করব। এবার দেখেন আল্লাহ তাদেরকে আর সময় দেবেন না। সময় এমন একটা জিনিস একবার পাওয়া যাবে, দ্বিতীয়বার আর মাথা ঠুকলে তা পাওয়া যাবে না। বেঈমানদেরকে যখন জাহান্নামের ভিতরে যখন ভরে দেওয়া হবে, সূরা আল ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহ বলেছেন জাহান্নামের ভিতরে যখন তারা চিৎকার করবে আর বলবে ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহর কাছে তারা আফসোস করে বলবে, জাহান্নামের ভিতরে চিৎকার করে বলবে রব্বানা হে আমাদের রব আখরিজনা আমাদেরকে বের করুন, আমাদেরকে বের করুন, জাহান্নাম থেকে বের করুন। এবার যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব। তারা বলবে গায়রাল্লাযী কুননা না'মাল আগে যা করেছিলাম জীবনেও আর তা করব না। তখন আমার আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম আল্লাহ বলবেন তোদেরকে কি আমি সময় দেইনি? তোমাদেরকে 60 70 80 বছর কি বয়সটা দিইনি? সেই বয়সটা তোমরা চাইলে আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, জীবনে ভালো ভালো কাজ করলে এই কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারতে। আওয়ালাম নুআম্মিরকুম আমি কি সেই সময়টা তোমাকে দিইনি? কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তারা বলবে আল্লাহ আমাকে সময় দেওয়া হোক। বুঝলাম সবই দেখলাম, কিন্তু আমাদের কিছুক্ষণ সময় দেন। আর দেওয়া হবে? সময় এমন একটা বস্তু যা হাত ছাড়া হয়ে গেলে মাথা ঠুকলে আর পাওয়া যাবে না। এবার দেখেন বেঈমানদেরকে যখন আমলনামা যখন বিতরণ করা দেওয়া হবে আল্লাহ তখন বলবেন ইকরা পড়ো।
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য, তুমি তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আপনার আরবি পড়তে জানেন? হ্যাঁ জানেন? কাকে দিয়ে পড়াবেন? আমি যাব? কিয়ামতের ময়দানে ইংরাজি জানেন, অঙ্ক জানেন, ম্যাথ জানেন, ভূতত্ত্ববিদ জানেন, বৈজ্ঞানিক হন, ইঞ্জিনিয়ার হন, কিয়ামতের দিন সকলেই যেন আরবিক পড়তে পারবে, কোনো যেন অসুবিধা হবে না। আল্লাহ বলবেন তুমি তোমার হিসাবের জন্য তুমি আর যথেষ্ট পড়ো। তখন বেঈমানেরা সকলেই যেন পড়তে লাগবে, আর পড়বে আর বলবে মালি হাযাল কিতাব। সূরা কাহাফের 49 নম্বর আয়াত। তারা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। এ কি আশ্চর্য ধরনের কিতাব, জীবনের ছোট পাপটাও লেখা আছে, বড়টাও লেখা আছে। কি আশ্চর্য ধরনের কিতাব। তারা তখন বলবে কি আশ্চর্য ধরনের কিতাব, জীবনের ছোটটাও লেখা আছে, বড়টাও যেন লেখা আছে। এইভাবে পড়বে আর বলবে আল্লাহ এগুলো যেন আমরা করে নাই। তখন জমিন সমস্ত কথা বলে দিবে, তুমি কোথায় কি করেছো, কোন জায়গায় পাপ করেছো, জমিন তখন বলে দিবে। তবু যখন বিশ্বাস করবে না, তখন আল্লাহ তাদের মুখে মোহর মেরে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তারা কি 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 করেছে সমস্ত কৃতকর্মের কথা বলে দিবে। হাত বলবে তুমি অমুক জায়গাতে এই পাপটা করেছো, পা বলবে হ্যাঁ তুমি সঠিকটাই বলেছো। এইভাবে যখন মুখের মোহর মেরে দেওয়া হবে, তার মানে যেমন দুনিয়াতে মুখ যেমন কথা বলতে পারে, আপনার মনে হবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কি মানুষ কি কথা বলতে পারে। যে আল্লাহ যেই মুখ দিয়ে আমাকে আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যেই জিহ্বা চামড়ার জিহ্বা, এই জিহ্বাকে যেমন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওয়ানরব কিয়ামতের ময়দানে হাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা কি তা দিতে পারবেন না। যে আল্লাহ মুখের দ্বারাতে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আবার হাতের দ্বারাতে কিয়ামতের ময়দানে কথা বলতে অর্ডার করে দিবেন। হাত সমস্ত কিছুই বলে দেবে, পা সমস্ত কিছুই বলে দেবে। এইভাবে অপমান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। আল্লাহ বলবেন মুজরিমদেরকে, কাফেরদেরকে আলাদা করে দাও। মুজরিমদেরকে আলাদা করে যখন দেওয়া হবে, আল্লাহ তখন বলবেন সূরা ইয়াসিনের 60, 61, 62, 63 নম্বর আয়াত। আল্লাহ তখন বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তখন বলবেন হে বানি আদমের দল, আমি কি তোমাকে বলিনি তোমাদের শয়তানে তোমরা পদঙ্ক করো না। আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তারপরে যখন এইভাবে আল্লাহ তখন বলবেন, তখন আল্লাহ বলবেন ফানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের জন্য সহজ সরল পথ। আল্লাহ তখন বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে জনপথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবে কি তোমরা জানো না। হাদিহি জাহান্নামুল্লাতী, হাদিহি
জাহান্নামুল্লাতী ইন কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম, দুনিয়াতে জাহান্নামের কথা তোমাদেরকে বলা হতো, তোমাদেরকে তা ওয়াদা দেওয়া হয়েছে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম, জাহান্নামের ভিতরে তোমরা প্রবেশ করো। একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহর নবী বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা সিমামিন মা কুল্লি সিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে যখন আনা হবে, আর জাহান্নামকে ৭৭,০০০ ফেরেশতা, ৭৭,০০০ লাগাম থাকবে, জাহান্নামে ৭৭,০০০ লাগাম থাকবে, এক একটা লাগামে ৭৭,০০০ করে ফেরেশতা থাকবে। আর জাহান্নামকে টেনে আনা হবে, আর জাহান্নামকে কিয়ামতের ময়দানে যখন আনা হবে, মানুষেরা যখন জাহান্নামকে দেখে নেবে, তখন মানুষেরা বলবে, সূরা ফাজরের ভিতর আল্লাহ বলেছে, মানুষেরা তখন বলবে, জি ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 সেই জাহান্নাম, আব্দুল কাইয়ুম ফারাক্কা মালদা থেকে এসে বলেছিল, জাহান্নামের কথা বলেছিল, এটা কোনো গল্প ছিল না, এটা গোপাল ভাঁড়ের গল্প ছিল না, এটা আব্দুল কাইয়ুম জাহান্নামের কথা বলেছিল। ওই 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 সেই জাহান্নাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, তখন মানুষ জাহান্নামকে স্মরণ করবে। কেন আমি ঘটনাটি আনলাম? কিয়ামতের ময়দানে জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে না, জাহান্নামকে কিয়ামতের ময়দানে স্মরণ করে কোনো লাভ হবে না। এখনই আপনি স্মরণ করুন, আরামের ঘুমকে লাত মেরে ফজরের সলাতে চলে যান। এখনই আপনি জাহান্নামকে স্মরণ করে যতগুলো মোবাইলে ফ্রি ফায়ার খেলেন, নাচ গান দেখেন, সমস্ত পাপাচারকে লাত মেরে আল্লাহর দরবারে দরখাস্ত করুন, তওবা করুন, ইস্তিগফার করুন। আল্লাহ, সারা জীবন আমি শয়তানের পদঙ্ক করেছি, আল্লাহ এখন থেকে আমি যা পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আব্দুল কাইয়ুম জাহান্নামের আলোচনা করেছিল, আমার এতটাই যেন ভয় হয়েছে, আমার যেন আর পাপ যেন না হয়। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। বান্দা যত পাপ করতে ভালোবাসে, আল্লাহ তত ক্ষমা করতে ভালোবাসে। মানুষ জাহান্নামে যাবে পাপের কারণ নাই, মানুষ জাহান্নামে যাবে পাপের কারণ নাই। পাপ করে কোনোদিন কোনো মানুষ জাহান্নাম যাবে না, মানুষ পাপ করার কারণেই জাহান্নাম যাবে না, মানুষ পাপ করার কারণেই জাহান্নাম যাবে না, মানুষ জাহান্নাম যাবে তওবা না করার কারণে। কেননা আল্লাহর নবী বলেছে, প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী, প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী। আমি আপনি যদি পাপ না করতাম, গুনাহ না করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে অন্য অন্য জাতিকে সৃষ্টি করতেন, আমরাই তো পাপ করব, এটা স্বাভাবিক। কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচাইতে উত্তম পাপীকে না তো পাপ করার পর আল্লাহর কাছে যেন ইস্তিগফার করে ক্ষমা করে। আল্লাহ যখন সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে যখন নেমে আসেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার কাছে কে কি চাও, তোমরা কে কি আমার কাছে চাও, কি কি তোমরা চাও, যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। বান্দা তখন আরামের ঘুমকে লাত মেরে করে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে 2 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। এই দুনিয়াতে জাহান্নামকে স্মরণ করে দুনিয়া থেকে পাপ থেকে বাঁচতে পারলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর নচে দেয় জাহান্নাম কিয়ামতের ময়দানে, আল্লাহ যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনবেন, জাহান্নামকে দেখে আর স্মরণ করে কোনো লাভ হবে না। তখন জাহান্নাম নিজে বলবে, একটা হাদিস শোনেন, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে 2574 নাম্বার হাদিস। জাহান্নাম যখন কিয়ামতের
ময়দানে আনা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের চোখ থাকবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নাম কথা বলতে পারবে, জাহান্নামের খাঁজা মুখ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নাম শুনতে পাবে। জাহান্নাম যখন গর্জন করবে আর বলবে, তখন সে নিজে নিজে বলবে, কই কই তিন শ্রেণীর মানুষেরা কই, আমাকে আল্লাহ জাহান্নামকে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে, কই ছাড়া কই আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম তাদের কথা বলবে। এক নাম্বার জাহান্নাম বলবেন তারা কই, যারা দুনিয়ার বুকে অহংকার করেছে, যারা মানুষকে দেখেই যেন হতমঙ্গ করেছে, যারা গরিবকে দেখতে পারে নাই, যারা রিক্সা চালককে দেখতে পারে নাই, যারা গরিবকে খেয়ানত করেছে, যারা মানুষকে অহংকার করেছে, তারা কয় অহংকারীগুলোকে দাও, আমি জাহান্নামে তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছে, তারা কয় তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে দুনিয়ার বুকে যারা ছবি অঙ্কন করেছে, এই দুনিয়ার বুকে ছবি অঙ্কন করার কারণে আমি তাদেরকে জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। এই কারণে জাহান্নাম নিজেই যেন চিৎকার করবে আর বলবে, আমাকে দাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম যেন উঠ পেতে বসে থাকবে শিকারি ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, কাদেরকে ধরবে না তো, যারা আল্লাহ দ্রোহী, যারা সীমা লঙ্ঘনকারী, তাদেরকেই ধরবে। এবার যখন জাহান্নামে পিটিয়ে পিটিয়ে যখন কাফেরদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দিকে যখন কাফেরদেরকে হাঁকাতে হাঁকাতে যখন নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন জাহান্নামের গেট যখন খুলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে, তখন তাদেরকে জাহান্নামের গেটম্যান বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, তোমাদের কাছে কি কোনো প্রদর্শনকারী, তোমাদের কাছে কি জাহান্নাম সম্পর্কে ভয় দেখানেওয়ালা, তোমাদেরকে এত কঠিন জাহান্নামের সম্পর্কে তোমাদেরকে কেউ কি কথা বলেনি, জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কেউ কিছু বলেনি, তোমাদেরকে কেউ কোনো আলেম ওলামা আসেনি জাহান্নাম সম্পর্কে কেউ বলেনি, তোমরা এত কঠিন জাহান্নামের ভিতরে যাবে? তখন তারা বলবে, কালু বালা, আমাদের কাছে এসেছিল, হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, আমাদের নিকটে তারা এসেছিল। তখন তারা বলবে, তখন তারা আফসোস করবে আর বলবে তিনটা কথা। তখন তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, আমরা তাদেরকে মনে করেছিলাম আল্লাহ এই সমস্ত কিছুই নাজিল করে নাই, ওরাই তো মহাবিভ্রান্তির ভিতরে পড়ে আছে। আমরা তখন তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, তাদের কথা শুনিনি, এই কারণে আমাদেরকে আজ জাহান্নামে আসতে হয়েছে। খুব ভালো করে দেখেন, জাহান্নাম এটা সত্য, জাহান্নাম কিয়ামতের ময়দানে আনা হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামকে দেখে মানুষ স্মরণ করবে। এই যে জাহান্নাম আলোচনা শুনেছিলাম, বলেন কিয়ামতের দিন আলোচনা শুনেছিলেন যে কিয়ামতের দিন জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এরপরে যদি ফজরের সালাত আদায় না করেন, এরপরে যদি দাড়ি কাটেন, হ্যাঁ, এরপরে যদি মসজিদমুখী না হন, এরপরেও যদি যতগুলো পাপের ভিতরে আপনি ডুবে আছেন, পাঁচ ওয়াক্তের সালাতে হাজির হতে পারছেন না, তাহলে আপনার দ্বারাতে কি আর সম্ভব হতে পারে? যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা করলাম কিয়ামত সম্পর্কে। কিয়ামত কখন হবে, কি দেখতে পেলে বুঝতে পারবেন কিয়ামত সন্নিকটে, জাহান্নামের কি অবস্থা হবে, জাহান্নাম কাদেরকে খোঁজ করছে, ছুঁড়বে, যারা অহংকার করবে, যারা ইবাদত করবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। সর্বোপরি শেষ কথা, কেউ আপনারা উঠবেন না, দয়া করে বলছি, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। খুশি না বাজার?
আহ যাই হোক, আপনাদের এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। মা বোনেরা আছে নাকি? মা বোনেরা নাই? আছে, যে কয়জন আছে। আর আপনাদেরকে উদ্দেশ্য করা বলা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। কে আছেন আল্লাহর গোলাম? 10,000 টাকা দেনওয়ালা কে আছেন? 10,000 একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বুড়িয়ে যায় কিন্তু তার দুইটা স্বভাব